আসসালামু আলাইকুম। রাজবাড়ী ক্যারাম মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। আজকে আমাদের মধ্যে একটি আকর্ষণীয় ম্যাচ শুরু হতে যাচ্ছে। ছোট ভাই বনাম বড় ভাই, এখানে আসলে শাহিন ভাই বড় ভাই, আমি নয়ন আছি ছোট ভাই। দুজনের মধ্যে একটা প্রতিযোগিতামূলক ম্যাচ শুরু হবে। আপনারা সবাই মিলে দেখেন যে আসলে কে এই ম্যাচটি বিজয়ী হয়। ভাই দাগ নেন নাকি? হ্যাঁ, প্রথমে দাগের মাধ্যমে শুরু হবে। দর্শক মণ্ডলী, আপনারা যারা খেলতে আগ্রহী, আমাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, ওখানে যোগাযোগ করে চলে আসবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমাদের টস শুরু হলো। বড় ভাই আগে টস করতেছে, সে কিন্তু এক দাগ অলরেডি পেয়ে গেছে। আমি যদি হিট করতে চাই তাহলে আমাকে 2 দাগ নিতে হবে। আমি কিন্তু দাগ 3টাই অলরেডি নিয়ে নিয়েছি এবং আমি টসে বিজয়ী হয়ে এখন হিট করব। শাহিন ভাই সে কিন্তু অত্যন্ত বড় মাপের একজন প্লেয়ার, তার সাথে খেলা মানে এটা কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জের বিষয়। আমি কি পারবো শাহিন ভাইকে গেম দিয়ে তার যে এই ক্যারাম বোর্ডের যে চ্যাম্পিয়নের তালিকায় নাম আছে সেটাকে ভেঙে দিতে? ছোট্ট ছোট্ট পকেট আসলে এখানে মারতে কিন্তু খুবই ক্রিটিক্যাল। অল্প একটু জোরে হলেই পকেট থেকে অর্ডার করে গুলি বের হয়ে আসে। আর তার জন্য এখানে হিট করে ক্লিয়ার দেওয়াটা খুবই চ্যালেঞ্জিং একটা বিষয়। দর্শক মণ্ডলী, নয়ন ছোট ভাই খুবই ভালো খেলে, তারপরেও কি করবো আর কি, খেলা লাগবে তাই খেলতেছি। একটুর জন্য আসলে বোর্ডটা ক্লিয়ার হলো না। এখানে ডাবলটা দিতে পারলে বোর্ডটা ক্লিয়ার হওয়ার একটা সম্ভাবনা ছিল। দেখা যাক বড় ভাই শাহিন সে এখন কি করে। শাহিন ভাই যদি আমার হিটে সেই বোর্ডটা ক্লিয়ার করে 3টি পয়েন্ট অর্জন করতে পারে তাহলে কিন্তু সে হিটের দিক থেকে এগিয়ে থাকলো। শাহিন ভাই সে কিন্তু অত্যন্ত ভালো মানের একজন প্লেয়ার, অসংখ্য রিক্সের বোর্ড সে ক্লিয়ার করেছে এবং তার অভিজ্ঞতার কোনো ত্রুটি নেই। অনেক নামি দামি খেলোয়াড় তার কাছে সিঙ্গেলে গেম খেয়েছে এবং অনেক টুর্নামেন্ট থেকে সে বিজয়ী হয়ে ফিরেছে। আমরা দেখবো শাহিন ভাই এই বোর্ডটিকে ক্লিয়ার করে সে কি 3টি পয়েন্ট নিতে পারে কিনা। ভালো চেষ্টা এবং হেডে গোল যে কথাটা হয়, আসলে গোলির মাথায় লেগে পকেট।
দেখা যাক আর মাত্র 2টি গুলি, এই 2টি গুলি দিতে পারলেই পেয়ে যাবে 3টি পয়েন্ট। ফাইন। সে কিন্তু একটু ফাইন করে ফেলেছে। দর্শক মণ্ডলী, আমাদের এখানে খেলা হয়েছে, আপনি বিনা টাচে যদি প্রতিযোগীর গুলিতে টাচ করা হয় তাহলে একটি ফাইন, এই ফাইনটি বসবে হয়েছে কাটের ঠিক মাঝখানে। স্ট্রাইকটি অত্যন্ত ভারী হওয়ার কারণে আসলে খেলতে একটু সমস্যা হচ্ছে। খুবই ছোট পকেট হওয়ার কারণে বিটের মাঝখানে বা বিটের মাঝখান থেকে একটু দূরে লাগলেই কিন্তু এখানে গুলি ঘুরে যায়, পকেটে যাওয়া যায় না। আরো একটি ফাইন শাহিন ভাই ইতিমধ্যে করে ফেলেছে। অত্যন্ত ইতিমধ্যে 2টি ফাইন কিন্তু করে ফেলছে এবং ফাইনের কারণে অথবা পয়েন্টটি সে পেল না এই বোর্ডে। সাতটি পয়েন্ট কিন্তু আমি তার কাছ থেকে নিয়ে নিলাম হিট করে। অসাধারণ হিট কিন্তু সে করে থাকে, আর এই হিটের জন্যই কিন্তু সে ফেমাস। বলতে পারেন রাজবাড়ী জেলার অন্যতম একজন সিঙ্গেল হিটের প্লেয়ার, যার সাথে সিঙ্গেল খেলতে আসলে সবাই কম বেশি হিমশিম খেয়ে যায় শুধুমাত্র হিটের কারণে। দুর্দান্ত হিট এবং দুর্দান্ত খেলার জন্য সে কিন্তু অসংখ্য জায়গা থেকে ট্রফি জিতে নিয়ে ফিরেছে। দেখা যাক শাহিন ভাই এই বোর্ডটিকে ফিনিশিং করে কামব্যাক করতে পারে কিনা। আর আপনারা যারা রাজবাড়ী ক্যারাম মিডিয়ায় খেলতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আমাদের এখানে খেলতে আসবেন। আমাদের বড় ভাই শাহিন ভাই কিন্তু এখানে পরিচালনা করবে এবং শাহিন ভাইয়ের সাথে এখানে এসে ম্যাচ খেলে যাবেন। অতি সহজ একটি মিস করে ফেলেছেন, হাতের নাগালের গুলিটি সে কিন্তু ঘুরিয়ে দিল। অতি সহজ একটি মিস হয়ে গেল, আর গুলিটা দেখে দিতে যাই আমার গুলিটা দাঁড়িয়ে গেছে। এটা রেড কভার ছিল। শাহিন ভাই সে কিন্তু অনেক ভালো একজন ক্যারাম খেলোয়াড়।
অনেক বড় বড় টুর্নামেন্টে কিন্তু সে অংশগ্রহণ করে থাকে। শাহিন ভাই কি পারবে এই বোর্ডটিকে ফিনিশিং দিয়ে 12টি পয়েন্ট সে নিয়ে নিতে? সুন্দর একটি শট আমরা দেখতে পেলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে শটটি পকেট হলো না। সাদাটিকে একটু ব্যাক করতে গিয়ে আবারও একটা সহজ মিস করে ফেললাম। অতি সহজ একটি চুটকি এবং সহজেই দিয়ে দিলেন দুর্দান্ত একটি শট। এই শটটি দিয়ে শাহিন ভাই সে কিন্তু 11টি পয়েন্ট ছিনিয়ে নিল। আসলে এখানে শাহিন ভাই যে মিসটি করেছিল পয়েন্ট তার পাওয়ার কথা ছিল না, তারপরেও অনেক ভালো চেষ্টার কারণে এবং ভালো পারফরমেন্সের কারণে কিন্তু পয়েন্টগুলো নিয়ে নিল। দর্শক মন্ডলী, পয়েন্ট আমার 11, নয়নের হচ্ছে 7। দেখা যাক তার হিট, নয়নের হিট। নয়নও অত্যন্ত ভালো একটা প্লেয়ার। আমাদের এই পাংশা উপজেলার মধ্যে হাতে গোনা কয়েকটা প্লেয়ারের মধ্যে নয়ন তার মধ্যে উল্লেখযোগ্য একজন প্লেয়ার। তো কেউ কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না। দর্শক মন্ডলী, যারা খেলা করে অবশ্যই আপনারা জানেন, এবং আপনারাও যারা খেলতে চান তারা অবশ্যই চলে আসবেন আমাদের এখানে। আপনাদের জন্য আমাদের এখানে উন্মুক্ত খেলার ব্যবস্থা রয়েছে। ধন্যবাদ। সব বুঝে নিলাম। সুবিধা না। খুব সুন্দর একটি মাছ। সুন্দর সুন্দর শট। দর্শক মন্ডলী, অনেক সুন্দর সুন্দর শট দেখতে পাবেন, সঙ্গেই থাকুন আমাদের। শট। শট। সুন্দর মেরেছিলেন, কিন্তু মিস হয়ে গেল।
শাহিন ভাই সে কিন্তু ক্লিয়ারের চেষ্টা আবারও, সে যদি ক্লিয়ার করে 8টি পয়েন্ট নিতে পারে 30টি পয়েন্ট তার তালিকায় চলে আসবে। অসাধারণ একটি শট, নিজের গুটিটি পকেট করে এবং আবার গুটিটি সে নিয়ে গেল কাঠে। অতি সহজ একটি মিস আমরা শাহিন ভাই থেকে দেখতে পেলাম। অসাধারণ একটি শট। দুটি পয়েন্ট শাহিন ভাই আবারও 2টি পয়েন্ট পেয়ে গেলেন এবং তার পয়েন্টের তালিকায় এখন রয়ে গেল 11 আর 2 13। এদিকে আমার পয়েন্ট 7। দর্শক মন্ডলী দুঃখের বিষয় শাহিন ভাই হিট কিন্তু মিস হয়ে গেছে। আচ্ছা, শাহিন ভাই অত্যন্ত ভেবে চিন্তে সে কিন্তু একটা গুলি পকেট করতেছে, কি যে করবে সে ওখানে বুঝতেই পারছি না।
তাহলে এখানে আমি পাইলে কিন্তু 14টি পয়েন্ট হয়ে যেত সেখানে শাহিন ভাই মন খারাপ করে প্রায় আসলে কোনো কাজই করবো না মেলা কথা কিন্তু ঠিক আছে আসলে তোমার নাম কইছিস? হ্যাঁ হ্যাঁ আসলে ভাই কাজ করছিল ওইটাকে টাকা পয়সা নিয়েও ই করছে আর এমনিতে ভাই কাজ করাইছে রবিউলদের আগে তার ভাই গাড়ির আপনার এই প্রোগ্রামের ভাইয়ের কাজই আমি কেমন করবো তো দেখলাম কথা পরিবেশ ভালো না আমি এলো কার্ড নিয়ে এসে আপনি একটু আচ্ছা আমি কথা ফোন দিয়ে কথা বললেন ঠিক আছে মন খারাপ করে রয়েছে আপনার বাপ সমস্যা নেই মন খারাপ করে থাকলে কোনো কথা হইলে এমনি কথা বলে না বিষয়টা ক্লিয়ার করে নিন ঠিক আছে এই চলতেছে বাড়ি আছে না না গ্লাস আছে দেখছি এটা ভালো পানি না তো এটা কালার এটা কালার बुलेट में दो नंबर इसलिए मैं देखी बुलेट में दो नंबर इसके अच्छा लगे शॉट बोलो मारছিল সবাই পাইছে এটা কি বেগে যায় রে ভাই অল্টার অল্টার কত 14 না 15 বললেন সুন্দর 10-24/7 আমরা একটা ক্লিয়ার দেখতে চাই
রেড কভার নয়ন। শাহিন ভাই কিন্তু যদি ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু এই বোর্ডে গেম হয়ে যেতে পারে। এবং তার কিন্তু অসংখ্য ক্লিয়ারের রেকর্ড আছে। সিরিয়াসের সময় সে অনেক ভালো খেলে থাকে। ভাই দিলি সিরিয়াস খুব কষ্টে কিন্তু আমি গেমটা চেক করে ফেলেছি। আরে মারে ফাইন। ফাইন কিন্তু শাহিন ভাই কিন্তু আরেকটি ফাইন করে ফেললো। মাঝে ভালো আছে। ফাইনে আমি 3 ডিউটি হলাম। ওরে যে কারিশ ঠিক দেওয়া। মিস্টেক আসলে এটা দেখাটা খেলা না কেমন জানা লাগছে। এটা হাতে নিয়ে মনে হচ্ছে ফরফর করে উঠতেছে। উঠতেছে। শট ওরে মারছি তাই ঠেলা দেওয়ার আগেই ঘুরতেছে। স্টেক দুজনই এটাতে খেলেন না আর এই স্টেক এটা না এটা খারাপ না। বুলেট মেরে ওটা করে বুলেট মেরে শট 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 অত্যন্ত ভালো একটা শট মেরেছিলেন, কিন্তু এখন তো এদিকে বাদিয়ে যায়। শট দর্শক মন্ডলী স্কোর 25-7 25। দর্শক মণ্ডলী কি বলবো? যারা খেলে তারা বললে তো অতটা স্টেক দ্বারা বসে করবো তাহলে আমি করবো আমি করবো স্টেক দ্বারা করে এটা ফস আছে, স্টেক কাটতে হবে। কিছু ধারাবর্ষ দেবো আমি নাকি স্টেক করলে দেবো? সমস্যা কি? ফস আছে মাঝে মধ্যে দ্বারা করে। ক্লিয়ার করে আমি দিই স্টেকের
ও শান্তা কো ব্লেড সুন্দর একটি শট মেরেছিলেন দর্শক মন্ডলী। এই স্ট্রাইকের খুব পাতলা। এবার খুব পাতলা হবে, খুব হয় না, দুটো দুই ফিলি তো ঝামেলা। আমি তৈরি হয়েছে কালকে থেকে এদিকে খেলতে খেলতে আজকে আবার এদিকে খেলতে এই যে আছে ব্লেড নার্ভাস মানে মনে হয় কি মারি তো স্পিড আছে মাঝে ব্লেড আছে না না আর এটা তো ছোট মারলে পরে চলে আসে দ্রুত। ব্লেড নাই দিকে নাই শাহিন ভাই সে কি পারবে ক্লিয়ারটি দিয়ে গেম পয়েন্টে গেমটি ক্লিয়ার করে দিয়ে দিতে? কালকে বস্তা নিয়ে গেছি একদিন কালো আপনার তো শট শট শট। চাকরি দিতেছে। দর্শক মন্ডলী সুন্দর খেলছেন এই নয়ন। গেম দেখা যাক কিন্তু তিনি চেক কি হয়ে গেল। গেমটি চেক দিয়ে দিয়েছেন। দেখা যাক তিনি এই হিটে পয়েন্ট নিতে পারেন কিনা। সুন্দর একটি শট মারলেন। খেলার সিস্টেমই একটা বুঝছেন এই যে এটারও সামলা মোটা হয়ে গেছে এটারও সামলা মোটা হয়ে গেছে শট শট সুন্দর একটি হিট করেছে। শাহিন ভাই এই সেই হিটটাই কিন্তু চেক করে থাকে এবং স্ট্রাইকটা বারবার হাত থেকে ফসকে যাওয়ার জন্য দুইটা হিট কিন্তু সে লাগাতে পারেনি এবং ফিনিশিংয়ের হিটটা কিন্তু সে দারুণভাবে লাগিয়েছে এবং ফিনিশ করে দেবে। শাহিন ভাই ক্লিয়ার দেওয়া যেন তার নেশা, ক্লিয়ার দেওয়া যেন তার পেশা। অত্যন্ত নিখুঁত খেলে থাকেন শাহিন ভাই। গ্রামের কোনো গোলই যেন সে মিস মনে করেন না। শাহিন ভাই কি পারবে এই হিটটাকে ফিনিশ করে 14টি পয়েন্ট নিয়ে গেমটাকে ওভার করতে? না কাল্লা না ফেলে গেছে এই ম্যাচটা। কাল্লা না ফেলে গেছে। আরো আছে রে? আরেকটা আছে? আবার দেখেন। শট মারলেন দুটোই চলে গেছে। এবং দুইটি গোলই কিন্তু একসাথে করে পকেট দিয়ে এবং গেমটা ওভার করে দিলেন। দুটোই চলে গেছে।